আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবৃন্দ, সম্মানিত ভিউয়ার্স। আমি ডাক্তার মোহাম্মদ ইউনুস বলছিলাম হাতিয়া জাহাজবাড়া থেকে। আমেরিকান হোমিও হল এবং দি জার্মান হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদেরকে আবার সুস্বাগত। আজকে আমাদের মূল টিপস হচ্ছে মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অর্গান বা পার্টস, চক্ষু ও চক্ষু বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা। চক্ষুকে রক্ষা করার কয়েকটি কৌশল আমাদের বিজ্ঞান, আমাদের হোমিও সায়েন্টিস্ট যে প্রমাণগুলো আমাদের সামনে বারবার উত্থাপন করছে, আমরা সে বিষয়ে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই। আপনারা যদি আপনার চক্ষুকে দীর্ঘজীবী করতে চান অথবা চক্ষুকে আপনি রক্ষা করতে চান, আমাদের হোমিও সায়েন্টিস্ট একটি কথা বারবার প্রমাণ দিচ্ছে, বিষয়টা অতি তুচ্ছ কিন্তু অত্যন্ত গ্রাহ্যপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিষয়টা হচ্ছে আপনি চক্ষুকে আপনি শীতল পানি দ্বারা ভারে ভারে ধৌত করা। আপনি যদি চক্ষুকে দীর্ঘজীবী করতে চান তাহলে আবার বলি, শীতল পানি দ্বারা ভারে ভারে ধৌত করা। চক্ষুকে আপনি শীতল পানি দ্বারা ভারে ভারে ধৌত করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমি সহজে বলে ফেললাম, কিন্তু বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সম্মানিত ভিউয়ার্স, তাহলে আমাদের মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের চক্ষুকে বারে ঠান্ডা পানি দ্বারা ধৌত করা। হোমিওপ্যাথিতে চক্ষু বিষয়ক ফিজিক্যাল, কর্নিয়া, তারপরে তার পিউপিল, তারপরে রেটিনা, এভাবে স্থানভেদে ফিজিক্যাল বলার কোনো প্রয়োজন আমাদের হোমিও সায়েন্টিস্ট সেটা মনে করে না, আর প্রয়োজনও হয় না। কারণ হোমিওপ্যাথি কিন্তু অঙ্গভিত্তিক চিকিৎসা নয়, পূর্ণাঙ্গ লক্ষণভিত্তিক একমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসা হয়। লক্ষণে আমাদের একমাত্র দিশারি। এই ক্ষেত্রে আমি চক্ষু রোগী ভাই বোনদের কাছে আমি বলি, আপনারা যারা বিশেষ করে চক্ষুকে দীর্ঘজীবী করতে চান, তাহলে আপনারা বারে একাধিকবার শীতল পানি দ্বারা চক্ষু মুখ ধৌত করবেন। হয়তো এবার একটা কথা বলা যায়, আমরা মুসলিম জাতি, আমরা দৈনিক কমপক্ষে 5 বার ধৌত করি। এর চেয়ে বেশি যদি পারেন শীতল পানি দ্বারা ওয়াশ করবেন, আলহামদুলিল্লাহ ধৌত করবেন, তাহলে আপনার চক্ষু দীর্ঘজীবী হবে। এবার আমরা আসি, হোমিওপ্যাথিকের মাধ্যমে আমরা চক্ষু কী রোগগুলো ট্রিটমেন্ট দিয়ে থাকি। চক্ষুর যত ধরনের সমস্যা আছে আমরা সকল প্রকার চক্ষু ট্রিটমেন্ট দিয়ে থাকি। যেমন আমি কয়েকটা রোগী ট্রিটমেন্ট দিছি, দীর্ঘ প্রায় মাসখানেক পরে তার চক্ষু থেকে কয়েকটা কাঁচ বাইর হয়। চক্ষু অ্যাক্সিডেন্টের পরে চক্ষুর উপরে ড্রপ দেওয়া হয়, কিন্তু চোখের যন্ত্রণা তার রহিত হচ্ছে না। ওষুধ দিবার পরে চক্ষু থেকে 2-3টা কাঁচ বাইর হয়। তাহলে এই থেকে বোঝা গেল যে আমরা যে চক্ষুর ভিতরে যদি কোনো সমস্যা হয়, তাহলে চক্ষুর ভিতরে কাঁচ যদি হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা বাইর হয়, আলহামদুলিল্লাহ চক্ষুর একটি বড় ধরনের সুরক্ষা। নাম্বার 2, চোখের আঞ্জিনা। এখানে আঞ্জিনা যেটা ওঠে, আমাদের গ্রামের সামনে অ্যান্না বলি অথবা আমার বইয়ের পাশে আমরা আঞ্জিনা বলি। এই আঞ্জিনার চমৎকার ট্রিটমেন্ট কিন্তু পরিলক্ষিত আছে, একদম স্থায়ী ট্রিটমেন্ট। এই আঞ্জিনা যখন দীর্ঘজীবী হয়ে যায় তখন পুটলি আকার ধারণ করে বা একটা অথবা গোটা আকার ধারণ করে অবশেষে একটা টিউমারে পরিণত হয়। এলোপ্যাথির দৃষ্টিকোণ থেকে একটা অপারেশন, আমাদের দৃষ্টিকোণ থেকে নো অপারেশন, আলহামদুলিল্লাহ খুব ইজি, একদম সহজ ট্রিটমেন্ট এগুলো। নাম্বার, আপনার চোখ লাল হয়ে যাওয়া, চোখ উঠা বা বাইরে থাকানো করা, এগুলো গতানুগতিক আমরা আলহামদুলিল্লাহ সিজনে হাজার ট্রিটমেন্ট দিয়ে থাকি, শত ট্রিটমেন্ট দিয়ে থাকি লক্ষণ অনুসারে। খুব চমৎকার ট্রিটমেন্ট। চোখ লাল হয়ে যাওয়া, চোখ গাঁথা, কর করা, বিন্দা, জ্বালা, হোমিওপ্যাথি ডাক্তারের পক্ষে এগুলো খুব সহজ ট্রিটমেন্ট। অপরদিকে হচ্ছে চক্ষুর নেত্রনালী যে সমস্যাটা, চক্ষুর চানি, চক্ষুর মধ্যে অথবা বিশেষ করে ঝাপসা দৃষ্টি, কোনো দেশে অর্ধেক দেখা অথবা কম দেখা, উপরিভাগ দেখা অথবা নিচের ভাগ দেখা, টোটালিটি অফ সিমটমস হোমিওপ্যাথিক মেডিসিন। লক্ষণিক একমাত্র আমাদের দিশারি, আমরা লক্ষণ মোতাবেক যে কোনো সমস্যার ট্রিটমেন্ট দিতে পারি। নাম্বার 3, চক্ষুর চুলকানি, চোখের পাতার চুলকানি অর্থাৎ চক্ষু চুলকানি। কারো আছে চোখের নিচে ড্রপসি অর্থাৎ চোখের উপরে পাতা ফুলা, একটা মেডিসিন, চোখের নিচের পাতা ফুলা একটা মেডিসিন, অর্থাৎ পুরা চক্ষু ফুলা আরেকটা মেডিসিন। এবার আসেন চক্ষুর চানি অর্থাৎ চক্ষুর যে পিউপিল,
একটা সাদা দাগ পড়া, সাদা কি দাগ পড়া, ক্রমান্বয়ে সাদা দাগটা মূল ফিউফিলের উপর আসে, আবরণ সৃষ্টি করে। চমৎকার মেডিসিন, আলহামদুলিল্লাহ আমরা শত শত রোগী ট্রিটমেন্ট দিয়ে থাকি। আজকের এই মূল আলোচনার টপিক হচ্ছে হোমিওপ্যাথির প্রতি আপনাদের আস্থা, পূর্ণ বিশ্বাস এবং হোমিওপ্যাথির গভীরতা সম্বন্ধে আপনাদেরকে প্রকাশ করা। সম্মানিত ভিউয়ার্স, তাছাড়া আঘাত, আপনি যে কোনো ধরনের ঘুষি, আঘাত অর্থাৎ কণা ফোড়া অথবা বহিরাগত লোহার কোনো কণা ফোড়া, এমনকি বিশেষ করে আমি আমার জীবনের অসংখ্য অগণিত বা গাছের কষ অথবা অ্যাসিড পড়া রোগী আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথির মাধ্যমে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, এবং যেটা ফলাফল 100%, আর কারণ সহযোগিতার প্রয়োজন হয় নাই বা কোনোখানে যাওয়ার প্রয়োজন হয় নাই। দ্বিতীয়, চক্ষু টিউমার, টেরিজিয়াম, মাংস বাড়া অথবা পর্দা বাড়া, আলহামদুলিল্লাহ। চক্ষু চুলকানি পরে প্রচণ্ড জলে বা চোখ থেকে পানি পড়া, অনবরত পানি পড়া। আর এটা তো নাই বললেই নয়, এমন কিছু কথা আছে না বললে নয়, আলহামদুলিল্লাহ। ছোটো বাচ্চারা জন্মের পরে চক্ষুর মধ্যে এই প্রায় হলুদাব পুঁজ জমে। চমৎকার ট্রিটমেন্ট, আলহামদুলিল্লাহ। 100% ট্রিটমেন্ট, আল্লাহ তাআলা চমৎকার গুণ রাখছে। এই যে চক্ষু উঠা বা চক্ষুটা ছোটো বাচ্চাদের, অর্থাৎ ছোটো বাচ্চার চোখ থেকে পানি পড়ে, অনবরত টর করে পানি পড়ে, কোনো বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। অনেকের চোখের খাতরা এমনভাবে জমে চক্ষু আটকে যায়। এই যে সমস্যাগুলো আলোচনা করলাম, এগুলোর জন্য অথবা ঝাপসা দৃষ্টি দেখা, চক্ষুর ব্যথা, প্রচণ্ড ট্রিটমেন্ট আছে, আলহামদুলিল্লাহ। সুন্দর ট্রিটমেন্ট আছে এবং স্থায়ী ট্রিটমেন্ট আছে। প্রচণ্ড বলতে খুব একবার গভীরতা বুঝেছি আমি, আলহামদুলিল্লাহ। গভীর ট্রিটমেন্ট আছে হোমিওপ্যাথিকে, কোনো বাইরে কোনো সহযোগের প্রয়োজন হয় না। আমাদের একটা সিস্টেম আছে, সিমিলিবাস কিউরেন্টার, সদৃশ বিধানে আরোগ্য সাধন। এটা আমাদের মূল হোমিওপ্যাথির থিওরি। ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। লাক্ষণিক মতো আমরা চিকিৎসা দিয়ে থাকি। রোগের নামে কাম নাই, লক্ষণই আমরা চাই। রোগের ধরন, অবস্থান, বর্ণনা, কী রকম, কখন, কী ধরনের কন্ডিশন অ্যাপ্লাই করে হোমিওপ্যাথি সিলেকশন হয়। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি সময় না বাড়াইয়া আজকের যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনাদের স্মরণ থাকে, যদি আপনার মস্তিষ্ক, হেড এবং পুরো চক্ষুকে আপনি সংযম রাখতে চান, দীর্ঘজীবী করতে চান, তাহলে একটা কথা বারে বলি, আপনি চক্ষুকে শীতল পানি দ্বারা বারে ধৌত করবেন। চক্ষুকে শীতল পানি দ্বারা বারে ধৌত করবেন। এমনকি আপনি যদি অজু বানান ভালো করে, তাহলে আলহামদুলিল্লাহ আপনার পূর্ণ সমস্যার সমাধান হয়ে গেল। আর যদি আপনি অজু না বানান বা অন্যান্য জাতীয় হয়ে থাকেন, তাহলে দৈনিক আপনি একাধিকবার, কমপক্ষে 5-এর অধিক শীতল পানি দ্বারা আপনি পুরো মস্তিষ্ক, মুখমণ্ডল এমনভাবে ধৌত করবেন যাতে ঠান্ডা হয়ে যায়, তাহলে আপনার চক্ষু অনেক সমস্যা থেকে আপনি রেহাই পাবেন এবং আপনার চক্ষু দীর্ঘজীবী হবে। আপনার কখনো আপনার দৃষ্টিশক্তির সমস্যা ইনশাল্লাহ হবে না, আল্লাহর রহমতে ইনশাল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত আজকে দর্শকবৃন্দ যারা আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আমি যে বিষয়ে আলোচনা করছি, যদি আপনাদের কোনো এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এবং আমাকে লাইক করবেন। এবং আমার যে বিষয়ে আলোচনা করছি, এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই জানাতে পারেন। ওপেন দ্য হোমিওপ্যাথ দেখে অবশ্যই ইনশাল্লাহ আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের লাইক অবশ্যই আমাকে উৎসাহ, সহযোগিতা এবং সাহস যোগায়। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো না লাগে, আলহামদুলিল্লাহ দেখতে থাকুন। দেখতে একসময় ভালো লাগা, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।